হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন রেডি হয়েছে, যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর তারপরে গাইস দেখো, এই যে চলে এলাম কিন্তু স্টেশন। আর এই যে স্টেশনে এসে এখনও কিন্তু ট্রেন আসেনি, আর আমরা ধরবো 9:20 ট্রেন। আর তারপরে বলতে বলতে ট্রেন এই যে চলে এলো। তো তারপরে নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে এলাম স্টেশন। আর এই যে বসে আছি, সামনে দিয়ে দেখো একটা নতুন ট্রেন যাচ্ছে, রেড কাউ লেখা। আর তারপরে এই যে 3 নম্বরে, এটা কিন্তু গোবরডাঙ্গা লোকাল। আর তারপরে এই যে স্কুল ছুটি হয়ে গেছে, আর আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে। আর এইটা হচ্ছে কালী মায়ের মন্দির, ওরা ঘন্টা বাজাচ্ছে। আর এখানে এই যে এখন ওভারব্রিজ দিয়ে ওপারে যাব, কারণ 12:10 ট্রেন ধরবো, টাইম হয়ে গেছে। তো সেই জন্য। আর আস্তে আস্তে তারপরে দেখো, সিঁড়ি দিয়ে নামতে না নামতেই ট্রেন অলরেডি চলে এসেছে। আর তারপরে তো বাড়িতে চলে এলাম। আর অনেক দিন ধরে ভাবছি ইঁচড় চিংড়ি রান্না করব। তো আজকে কিন্তু ফাইনালি আমি ইঁচড় চিংড়িটা রান্না করব। তো এখানে দেখো ইঁচড়, আর এখানে আলু, আর এই যে চিংড়ি মাছ। তো এইগুলো আমি সব কিন্তু সকালবেলায় কমপ্লিট করে ধুয়ে কেটে বেছে রেখে গেছি, কারণ স্কুল থেকে এসে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আর নন্দিনীরও খিদে লেগে যায়, তো সেই কারণে সব রেডি, এখন রান্না শুরু করব। আর তারপরে তো এই যে দিয়ে দিলাম এঁচোড় চিংড়িগুলো সিদ্ধ করতে। তো এই যে দেখো টকবক করে কিন্তু ফুটছে। আর এইদিকে চিংড়িগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর তারপরে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর এখানে দেখো অলরেডি চিংড়ি মাছগুলো কিন্তু আমার মানে ভাজা হয়ে গেছে। তো এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে এই যে একটা ঝাঁঝরিতে দেখো নামিয়ে নিয়েছি। আর তারপরে এই যে চিংড়ি ভাজার তেলের ভেতরেই দিয়ে দিলাম এঁচোড়টা। এবার এইটাও আমি ভালো করে ভেজে তুলে নেব। আর এদিকে তো এই যে চিংড়িটা একটা ডিশে তুলে নিয়েছিলাম, আর তার ভেতরেও এই যে দেখো সব ভাজা হয়ে গেছে। আর এবার আমি মশলাটা রেডি করে নেব। তো এই যে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আর তারপরে এই যে এঁচোড় চিংড়ি দুটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো তারপরে এই যে কষানো হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি আবার এই যে বেগুন পোড়া দিয়েছিলাম। তো অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি, তাই। আর এখানে দেখো এই যে কষানো তো হয়ে গেছিলো। আর তারপরে এই যে ইঁচড় চিংড়ির ভেতরে দিয়ে দিলাম জল। আর তারপরে দিয়ে দিলাম এই দেখো প্রেশার কুকারের ভেতরে। আর এইদিকে আবার এই যে বেগুন পোড়াটা ভালো করে দেখো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর বেগুন পোড়া খেতে আমার কিন্তু দারুণ লাগে, কি আর বলবো তোমাদের। আর এদিকে দেখো এই যে ইঁচড় চিংড়িটা আমার কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। তো এই ইঁচড় চিংড়ি কিন্তু আমি আবার প্রেশার কুকারে দিয়েছিলাম, তো একদম সুন্দর মানে গলে গেছে। তো রান্নাটা এই যে কেমন হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর এই হচ্ছে কালারটাও সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তাহলে এই যে আমার আজকের মেনু, বেগুন পোড়া আর এঁচোড় চিংড়ি। তো এই বেগুন পোড়া আর এঁচোড় চিংড়ি মানে এঁচোড় চিংড়ি নিয়ে আমি বসে গেছি খেতে। আর এখন খাওয়া শুরু করব। তো এই যে দেখো খাওয়া শুরু করেছি। আর ড্রেসও আজকে খোলার টাইম পাইনি, এতটাই দেরি হয়ে গেছে। আর এঁচোড় চিংড়ি রান্না করতে তো জানো অনেক টাইম লাগে। তো আবার প্রেশার কুকারে দিয়েছিলাম, তো সেই জন্য রান্নাটাও দারুণ হয়েছিল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তো তোমরা সবাই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না। আর সবাই এই পর্যন্ত দেখছো, এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।